Hi everyone, I am Engineer Chandip Paul. Show you fantastic, important and informative update share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandip Paul. It is learning video. Stock market to people know. নিজের বুদ্ধিতে বাইসেল করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব ভিডিওটিতে টেকনিক্যাল আলোচনা করব। তাদের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে কোয়েলের পাওয়ার সেক্টরের কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা পিক করছে। এটা নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 99.86 বৃদ্ধি পেয়ে 4,902.28 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 360.06 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর ইসঙ্গে এমএসসিডি আরএসআই ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুড রেটেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে চলে গেছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 377টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 11টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 7টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 5.91 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক, আলারা ব্যাংক, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, লাভেলা আইসক্রিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এবি ব্যাংক, রবিয়াজ। এটা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে এনআরবি ব্যাংক। ইন্ডেক্সকে 0.33 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে মিডল্যান্ড ব্যাংক, বারাকা পাওয়ার, এসকে ট্রেডিং, মেঘনা কন্ডেন্স মিল, প্রোগ্রেসিভ লাইফ, রেকিট ব্যাংকিজার। Now, fantastic share market news. শেয়ার বাজার তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স 31 মার্চ 2025 সমাপ্তি প্রথম প্রান্তিকের অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে জানুয়ারি হতে মার্চ 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 18 পয়সা। আগের বছর একই সময় ছিল 1 টাকা 13 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে 5 পয়সা এই কোম্পানিতে। আর সে সময় কোম্পানির ক্যাশ ফ্লো হয়েছে 29 পয়সা। আগের বছর ছিল 1 টাকা 1 পয়সা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতির নিজ সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 28 টাকা 33 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি রেকিট ব্যাংকিং বাংলাদেশ পিএলসি এর 31 মার্চ 2025 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 অনিশ্চিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতি বছর প্রথম প্রান্তিকে কোম্পানি শেয়ার প্রতি 32 টাকা 45 পয়সা আয় হয়েছে। আগের বছর ছিল 32 টাকা 10 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। রেকিট ব্যাংকিংয়ের আলোচিত প্রান্তিকে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 79 টাকা 64 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 69 টাকা 23 পয়সা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 383 টাকা 9 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি
লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড এটা পিক করছি। খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো কেপিসিএল। এই কোম্পানিটি মার্কেটে আজকে দুদিন দর ছিল 11 টাকা 10 পয়সা। একটি সর্বনিম্ন দর ছিল 9 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে কেপিসিএল এর সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 700 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 397.413 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 331.41 কোটি টাকা। এয়ারিং হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড on 29th December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 39,74,13,179 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2024 সালে সর্বশেষ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইবিএস এর 0.04, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.04, থার্ড কোয়ার্টার হয়েছে 0.05, 3 কোয়ার্টার মিলিয়ে 9 মাসে ইবিএস হচ্ছে 0.13। Price earning ratio based on latest audited financial statement in the year 8 May 2025 এ পি রেশিও হয়েছে হলো 74। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইবিএস হলো 3.4, 21 সালে ছিল 0.87, 22 সালে ছিল 0.03, 2023 সালে ইপিএস হয়েছে -1.67, 2024 সালে হয়েছে 0.15। খুলনা পাওয়ার কোম্পানি এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 24.6, 21 সালে ছিল 22.07, 22 সালে ছিল 21.73, 23 সালে ছিল 19.19, 24 সালে ছিল 18.34। বললাম কেপিসিএল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 134.947 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 5.799 কোটি টাকা। অর্থাৎ 2020 সালের তুলনায় 2024 সালে কেপিসিএল এর প্রফিট অনেক কমে গেছে। কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 3.76। লিস্টিং ইয়ার কেপিসিএল কোম্পানিটি 2010 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 69.99%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.97%। শেয়ার ফরেনের কাছে ছিল 0.18%। শেয়ার পাবলিকের কাছে ছিল 20.86% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি হয়ে গেছে 21.03%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.06। ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 8.92%। কেপিসিএল কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 0.365 কোটি টাকা। এখন কেপিসিএল কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হয়। গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় ফেব্রুয়ারি মাসের দিকে আরএসআই 40 অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে আছে। এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে চলে গেছে এমএসিডি লাইন। কেপিসিএল কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।